তো এই দেখুন বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। তো আজকে রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্না কি করব দেখা যাক। তো রান্না করছি এখন, আর রান্না করছি ফুল ভাজা করব, আর একটা আর করলা ভাজা, আর ভাবছি মাছ নিয়েছি, মাছ ভাজা করবো। তো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। আপনারা তো দেখলেন পাশের বাড়িতে পুজো হচ্ছিলো, আওয়াজ আসছিলো। তো আমি তখন সকাল সকাল রান্না বসে দিয়েছি। আর এই যে রান্না আজকে করছি আলু, কচু, বেগুন, পটল সব কিছু দিয়ে, কাঁচা কলা দিয়ে একটা ভাবছি পাতলা পাতলা রসা করব। তো সেটাই করছি। আর বাটা মাছ পেয়েছিলাম অল্প কিছু, তো সেটা ভাবছি ভাজা করব। এই দেখুন বাটা মাছটা ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পর লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর করব যে আর একটা সবজি করবো, মানে করলা ভাজা। তেতো করলা ওরা খেতে চায় না, কিন্তু আমার আবার ভালো লাগে। তো তেতো করলা আমার খুব কম খাওয়া হয়, ওদের জন্য খায় না বলে নিয়ে আসি না। মাঝে মধ্যে আমি খেতে ইচ্ছা করলে খুব, তখন আমি নিয়ে আসি। তো করলা ভাজা, বাটা মাছ ভাজা, আর ওই সব কিছু দিয়ে একটা ওই সবজি করেছি। তো এটাই আজকে রান্না। তো এই দেখুন বাটা মাছগুলো না খেতে খুব ভালো ছিল, ছোট ছোট বাটা, খেতে খুব ভালো লেগেছিলো। মানে ভাজা করেছিলাম তো, ঝোলের থেকে আমার আবার মাছ ভাজাটা বেশি ভালো লাগে। তো আমি মাছ ভাজা খুব খুব বানাই। মাছ ভাজা আমার ছেলে মেয়েও ভালোবাসে, ওরা ভাতটাও ভালোভাবে খেয়ে নেয়, এই জন্য মাছ ভাজাটাই বেশি করি। আপনাদের কার কার মাছ ভাজা এমনভাবে ভালো লাগে কমেন্ট করে জানাবেন কিন্তু। তো এই দেখুন আজকের আমার রান্না এইগুলোই। তো রান্না আমার কমপ্লিট হয়ে গেল। তো এখন তারপরে রান্না করে গ্যাস পরিষ্কার করে স্নান করতে চলে যাব। তো স্নান করে এসে তখন খাবার খাবো। তো এই দেখুন খাবারও স্নান হয়ে গেছে, খাবার খেতে বসে গেছি। তো আমার রান্নাগুলো কেমন হয়েছে বলবেন, কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা নতুন রয়েছেন, যারা তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব যারা করেনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।